নরজীবন নয়, না তারা আমাদের মতো রক্তমাংসের মানুষ, তবুও তারা ভালোবাসে, বিয়ে করে, মিলিত হয়, এমনকি সন্তানও জন্ম দেয়। হ্যাঁ, আমরা আজ কথা বলবো রহস্যময় সৃষ্টি জিন সম্পর্কে। তারা কিভাবে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তাদের স্ত্রীরা কিভাবে গর্ভধারণ করে। শুনুন ইসলামের আলোকে এই চমকপ্রদ আলোচনা। আগে হয়তো আপনি এই সম্পর্কে কখনোই জানতেন না, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। জিনরাও আমাদের মতো একটি জাতি, তবে তারা সৃষ্টি হয়েছে আগুন থেকে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। সূরা আর-রহমান আয়াত ১৫। তাদের রয়েছে নিজস্ব সমাজ, পরিবার, বিবাহ ও বংশবৃদ্ধির ব্যবস্থা। তারা খায়, ঘুমায়, ভালোবাসে, এমনকি মানুষের মতোও রেগে যায়। অর্থাৎ আবেগ অনুভূতিতে তারা আমাদের মতোই। ইসলামী বিভিন্ন হাদিস ও আলেমদের ব্যাখ্যায় জানা যায়, জিনদের মধ্যে পুরুষ ও মহিলা রয়েছে। তারা বিবাহ করে, স্বামী স্ত্রীর মাঝে সহবাস হয় এবং এ থেকেই জন্ম নেয় জিন সন্তান। ইমাম শারানি রহমতুল্লাহ বলেন, জিনদের মধ্যেও বিবাহ ও যৌন সম্পর্ক রয়েছে। তারা নিজেদের স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং তাদের থেকে সন্তান জন্মায়। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ এর আল রুহু গ্রন্থে রয়েছে, জিনেরা বিয়ে করে, সন্তান জন্মায় এবং তাদের সংখ্যা খুব দ্রুত বাড়ে। তাহলে প্রশ্ন আসে, জিনদের স্ত্রী কি গর্ভবতী হয়? হ্যাঁ, বহু ইসলামী ব্যাখ্যা ও অভিজ্ঞ আলেমদের ভাষ্যমতে জিনদের স্ত্রী গর্ভধারণ করে, তবে এটি মানুষের গর্ভধারণের মতো নয়। তাদের গর্ভকাল সাধারণত ছোট, অনেক দ্রুত সন্তান জন্মাতে পারে, একই সাথে একাধিক সন্তান জন্ম দেওয়ার সামর্থ্যও তাদের মধ্যে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিনদের মধ্যে এমন রমণী রয়েছে যারা প্রতি বছরে ২০টি সন্তান জন্ম দিতে পারে। অনেকে জানতে চান, মানুষ কি জিনের সাথে বিয়ে করতে পারে? আলেমদের মতানুযায়ী এটি প্রকৃতপক্ষে নিষেধযোগ্য এবং ইসলামী দৃষ্টিতে সঠিক নয়। তবে ব্যতিক্রমী কিছু ঘটনা ইতিহাসে পাওয়া যায়, যেখানে বিশেষ কেউ জিন নারীর সঙ্গে সম্পর্ক করেছে বলেই শোনা যায়। ইবনে তাহমিয়া রহমতুল্লাহ বলেন, মানুষ ও জিনের মাঝে যৌন সম্পর্ক হতে পারে, তবে তা শরীয়ত সম্মত নয়। তবে এই ধরনের সম্পর্ক অনেক সময় জাদু, জিনে আসর অথবা শয়তানের প্ররোচনার ফলেও হয়ে থাকে। এটি একটি বিপজ্জনক দিক। জিনদের সন্তানেরা কিভাবে বড় হয়? তারা অদৃশ্যই থাকে, দ্রুত গতিতে বেড়ে ওঠে। তাদের আয়ু সাধারণত দীর্ঘ, শত শত বছর পর্যন্ত বাঁচে। তাদের কেউ কেউ মুসলিম হয়, কেউ কেউ হয় কাফির। মুসলিম জিনেরা নামাজ পড়ে, রোজা রাখে এবং কোরআন পড়ে। আল্লাহ বলেন, হে আমাদের জাতির লোকজন, তোমরা আল্লাহর দিকে আহ্বান করো এবং তার প্রতি ঈমান আনো। সূরা আল-আহকাফ আয়াত ৩১। বিভিন্ন হাদিসে এসেছে, জিনেরা কখনো মানুষের উপর প্রভাব ফেলতে পারে যদি আমরা অযথা ভয় করি অথবা আল্লাহর স্মরণ ভুলে যাই। তবে এই কথা ভুলে গেলে চলবে না, আল্লাহর একজন মুমিন বান্দাকে কখনো জিন শয়তান ক্ষতি করতে পারে না। তাই আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদু। এই দোয়ায় আল্লাহ আমাদের জিন শয়তান থেকে রক্ষা করেন। জিনদের জীবন যেমন রহস্যে ঘেরা, তেমনি তারা আমাদের মাঝে থেকেও আলাদা। তাদেরও স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, আছে সমাজ। তবে এদের সম্পর্কে আগ্রহ নয়, বরং ভয় করো আল্লাহর এবং ভরসাও করো আল্লাহর উপর। জিন থেকে নিরাপদ থাকতে হলে যা যা করণীয়: ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ঘুমের আগে আয়াতুল কুরসি ৩ কুল, সূরা বাকারার প্রথম ও শেষ আয়াত পড়ুন, বাসায় কোরআন তেলাওয়াত চলমান রাখুন, জিন নিয়ে অপ্রয়োজনীয় কৌতূহল পরিহার করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান জিন সম্পর্কে আপনি আর কি কি জানতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জিন সম্পর্কে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।